নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাটা মাছের এক রেসিপি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমেই দেখো, এখানে আমি কিছুটা সর্ষে নিয়ে নিচ্ছি। 2 চামচ কালো সর্ষে নিয়েছি আর নিলাম 5টা কাঁচা লঙ্কা। অন্যদিকে শিলনোড়ায় আদাটাও বেটে নিয়েছি। প্রথমে আদাটা বেটে নিয়ে তারপর সর্ষে কাঁচা লঙ্কাটা শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি। তবে তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু শিলনোড়ায় বাটাটা কিন্তু খুবই ভালো হয়। আর বাটার সময় একটু লবণ দিয়ে সর্ষেটাকে বাটবে, তাহলে কিন্তু তিতো ভাবটা থাকে না। অন্যদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে 1/2 চামচ কালো জিরে দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ আর 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ি। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, যেটা আগেই বেটে রেখেছিলাম। এই টাইমে তোমরা যদি চাও 1/2 চামচ জিরে গুঁড়ি অ্যাড করতে পারো। আদা বাটাটা হালকা কষিয়ে নিচ্ছি, যত সময় না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এবার অ্যাড করে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার হালকা একটু কষিয়ে নেব, বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই। 1 মিনিট পরে দেখবে এরকম তেল ছেড়ে দিচ্ছে। এবার আমরা এখানে গরম জল অ্যাড করে দেব। গরম জল দিয়ে ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে দেবে। 1 মিনিট পর দেখবে খুব সুন্দর জাল উঠে গেছে। সেই টাইমে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা বাটা মাছগুলো অ্যাড করে দেব। আমি আগেই মাছগুলো ভেজে রেখেছিলাম। মাছটাকে হালকা ভাজবে, বেশি ভাজবে না। এক এক করে সব মাছগুলো দিয়ে দেব আর জালটাকে বাড়িয়েই রাখবো। বাটা মাছের এইরকম ঝোল কিন্তু ঘরে ঘরেই সবাই বানিয়ে থাকে, তবে একটু চেঞ্জ করে এইভাবে একবার হলেও ট্রাই করতে পারো। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সব মাছগুলো দিয়ে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। তবে তার আগে এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। সর্ষে বাটার মধ্যে একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে, তো দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, যে যা স্বাদ অনুযায়ী অবশ্যই দেবে। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়াম করে দেবে। ঢাকনি তুলে ফ্লেমটাকে অফ করে দিলাম। রেসিপি আমাদের পুরোপুরি রেডি। এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে আমার পাশে থেকো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।